এরা তো মুড়িমির্চির মতো ওবিসি বিক্রি করেছে সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট মুড়িমিচিরির মতো বিক্রি হয়েছে। এই কারণেই তো আমার হাইকোর্ট ধাক্কা দিয়ে দিয়েছে চার মানে। কিন্তু বাংলায় একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হুমায়ুন কবিরও তাই, ও যেখানেই যাবে ল্যাপড়া লেগে থাকবে, যেখানেই যাবে ঝঞ্ঝাট ওর পেছন ছাড়বে না, যেখানেই যাবে দুর্নীতি ওর পেছনে থাকবে। কিন্তু এবারে মুসলমান ভোট মমতার বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ ওয়াকআপ আন্দোলন উনি বলেছেন দিল্লিতে করতে, এটাতে মুসলমানরা ক্ষুব্ধ। তামান্না খুন হলো, এটা তো মুসলমান ক্ষুব্ধ। বকটুয়ে খুন হলো, এটা তো মুসলমান ক্ষুব্ধ। আস্তে আস্তে গোষ্ঠীদ্বন্দ্ব যত ২৬ সাল এগিয়ে আসবে, এগুলো তো টেলার হচ্ছে। ২৬ সাল আনে দিজিয়ে পিকচার পুরা দেখা দেগা। স্যার, একেবারে ওবিসি মামলা এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, কি বলবে? এই যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতার সরকার যায়, মমতা বুবুর সরকার যায়, এবং হাইকোর্টে যে ওদের উকিল দাঁড়ায়, স্টেটের প্যানেল লয়ার দাঁড়ায়, আমার হাইকোর্টে থাপ্পড়ের পর থাপ্পড়, থাপ্পড়ের পর থাপ্পড়। দেখুন, এসএসসি চাকরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, সেই হাইকোর্টের রায়কেই সুপ্রিম কোর্ট বহাল রাখলো। আজকে ওবিসি করেছে মুড়িমিচিরির মতো। মুসলমানদের ওবিসি হওয়ার কোনো জায়গা নেই, ইসলাম ধর্ম অনুযায়ী বলছে। ইসলাম বলছে, আমার নবী বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নেবে, সে আর কোনো জাত ধর্ম নির্বিশেষে সমস্ত আমরা মুসলমান ইকুয়াল। এই জন্যেই নামাজে কে বড় লোক, কে গরিব লোক, কে ধনী লোক, কে গরিব লোক, কে রিক্সা টানে, কে ভ্যান টানে, কে জজ, কে উকিল, কে ব্যারিস্টার, কে ডাক্তার, কোনো বাছবিচার হয় না, ইকুয়াল। কে শেখ, কে শ্যাক, কে মণ্ডল, কে মল্লিক, কে ওর নাম কি, বিভিন্ন আরও যে সমস্ত পাঠান, খান, কোনো বাছবিচার হয় না। অর্থাৎ ইসলাম বলছে সাম্যবাদ, অর্থাৎ এর মধ্যে বৈষম্য করা যাবে না। তাই মমতা ব্যানার্জি ওই জন্যই বলেছিল ৯৯% মুসলমানদের আমি ওবিসি করে দিয়েছি। মমতা বাবু, আমি শহীদ বংশের ছেলে, দিদির ক্ষমতা আছে, দাদার ক্ষমতা আছে শহীদ বংশকে ওবিসি করার, পারলে না তো। তাই ইসলাম বলছে ওবিসি কাদের জন্য? নিম্ন বর্ণের যারা মুচি, মেথর ইত্যাদি যারা, তাদের জন্য। সেটাকে মুসলমানদের ঢুকিয়ে এই যে, এবং ওবিসি যে নিয়ম পরিকাঠামো, বামপন্থা হলেও মুসলমানদের কিছু কিছু ওবিসি করেছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা নিয়ম নীতি সমস্ত রুলস রেগুলেশন ওবিসির রুলস মেনে করেছে। কিন্তু এরা তো মুড়িমির্চির মতো ওবিসি বিক্রি করেছে সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট মুড়িমিচিরির মতো বিক্রি হয়েছে। এই কারণেই তো আমার হাইকোর্ট ধাক্কা দিয়ে দিয়ে চার মেরেছে, চাম চাম চাম। আজকে তুমি যে সুপ্রিম কোর্টে যাবে, কপিল সিব্বলকে দাঁড়া করাবে, মনু সিংভিকে দাঁড় করাবে, কার বাপের টাকা পাবে? তোমার বাপের টাকা, না তোমার খালুয়াপ্পার টাকা, নাকি তুমি নবান্নের টাকা ছাপাও, নাকি তুমি কালীঘাটে টাকা ছাপাও? কার টাকায় উকিল রাখবে কোটি কোটি টাকা দিয়ে? জনগণের টাকা নিয়ে নিজেরা ভুল করে মসব সাজছে, আবার সুপ্রিম কোর্টে থাপড়া খাবে। কিন্তু একেবারেই হাইকোর্টে তো রায় অনুসরণ করে ক্ল্যারিফিকেশন করেছি, তারপরেও একেবারে অ্যাপিলও করেছি, কিন্তু তারপরেও কেন কন্টেম্পটের মামলা হলো রাজ্যের বিরুদ্ধে? কোর্টের রায়, এটা কটা মানে? আমার
হাইকোর্টে সাগরদিঘি থানায় মুর্শিদাবাদ জেলায় ডিএলআরওকে বলেছে একটা দামস বিল যে 4 সপ্তাহের মধ্যে ডিমার্কেশন করে দাও। পুলিশকে বলল তুমি পিস মেনটেন করো। 4 সপ্তাহের জায়গায় আজকে 8 মাস ডিমার্কেশনের কোনো নেই। সুতরাং এরা হাইকোর্টকে থোড়াই কেয়ার করে, কিন্তু এই কারণেই কন্টেম হয়। আজকে ডিএলআরওকে ক্ষমা চাইতে হবে, আজকে এসডিপিওকে ক্ষমা চাইতে হবে, আজকে এসপিকে ক্ষমা চাইতে হবে, ওসিকে ক্ষমা চাইতে হবে। এরা তো ক্ষমা চাইতে 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 এদের হাত দুটো আর জিভ দুটো হয়ে গেছে ক্ষমার প্রার্থী, অর্থাৎ চড়ও খাবে, লাতও খাবে, আবার ক্ষমাও চাইবে। স্যার একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। তৃণমূলের একেবারেই হেভি ওয়েট নেতা হুমায়ুন কবির তিনি একেবারেই হুঁশিয়ারি দিয়েছেন, বলা যেতে পারে যে 15ই আগস্ট পর্যন্ত তিনি দেখবেন, নাহলে 15ই আগস্টের পর তিনি নতুন দল সংগঠন করবেন সংখ্যালঘুদের নিয়ে। 50টা জায়গায় দাঁড়ালে অন্তত 15টা তিনি পাবেনই। কার কথা বলেন? হুমায়ুন কবির, মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি, পাল্টু মাল। যদি অস্কার পেতে হয় তাহলে হুমায়ুন কবিরকে পাল্টু মালের জন্য ওকে অস্কার দেওয়া উচিত। হুমায়ুনের রাজনৈতিক জন্ম কংগ্রেস, ওর রাজনৈতিক গুরু অধীর রঞ্জন চৌধুরী ওকে কংগ্রেসের এমএলএ করেছিল। কংগ্রেসের এমএলএ থাকাকালীন যখন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর কোনো জায়গায় তৃণমূল সরকারে আসার পরও খাতা খুলতে পারছে না, নেতা তো অনেক দূরে থাক, খাতাই খুলতে পারছে না। এই হুমায়ুন প্রথম কংগ্রেসের এমএলএ থাকাকালীন মমতার হাত ধরে তৃণমূলে যোগদান করলো, মমতা ওকে মন্ত্রী করলো। মন্ত্রী থাকাকালীন ওকে কংগ্রেসের হাত চিহ্নে দাঁড়িয়েছে বলে ওকে ইস্তফা দিয়ে আবার মন্ত্রী থাকাকালীন ওকে তৃণমূল সিম্বলে দাঁড়াতে হলো উপনির্বাচনে। সেখানেও হারলো, হারার পরে ও হলো নির্দল। নির্দল হওয়ার পরে তারপরে বিজেপিতে টকাং করে লাভ মারলো, সরাসরি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কার বিরুদ্ধে? গুরুর বিরুদ্ধে, অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে, বহরমপুর লোকসভায়। কিন্তু বিজেপি ইলেকশনের খরচার জন্য কোটি টাকা দিয়েছিল ওকে। আমি জানি 2009 লোকসভায় আমি দাঁড়িয়েছিলাম, কত টাকা দেয় কী বৃত্তান্ত, তখন কম চম জিত, এখন তো কোটি। সেই টাকা একটা বুথে, একটা বিজেপির কর্মীদেরকে, একটা বিজেপির মণ্ডল সভাপতিকে, একটা বিজেপির জেলার প্রেসিডেন্টকে একটা টাকা দেয়নি। সমস্ত টাকাটা গুটিয়ে নিয়ে বান্ডিল করে যেই ইলেকশনটা মিটে গেল অমনি টাকার বান্ডিল নিয়ে এসে এখানে একটা টাকা খেকো নেতা আছে, নাম তার অভিষেক ব্যানার্জি, তাকে দিয়ে দিল, যে টাকা দেখলেই মুখ হাঁ করে, রাক্ষসের মতো, হাঙরের মতো। টাকা কটা নিয়ে ওকে বলল তৃণমূলের দরজা খুলে দিল। দিয়ে এই মুসলমানদের একটা কথা আছে, ধরুন এক হাঁড়ি দুধে বিড়াল যদি মুখ দেয়, সেই দুধ কেউ খাবে না বাড়ির লোক, তা দুধটা কী করবে? যেমন ইমাম সাহেব আছে দিদিগা, অর্থাৎ ইমাম সাহেবকে দেয়, ঠিক সেই রকমভাবে মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভরতপুরে, যেখানে কোনো দিন মানে সিপিএম ছাড়া, আরএসপি ছাড়া, ঈদ মোহাম্মদ ছাড়া কেউ জিতত না, সেই কেন্দ্রে ওকে দাঁড় করে দিল। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল আমি সমস্ত জায়গার 200 কতটার আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। মমতা ব্যানার্জির দয়ায় উনি জিতে গেলেন। কিন্তু বাংলায় একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হুমায়ুন কবিরও তাই, ও যেখানেই যাবে ল্যাপড়া লেগে থাকবে, যেখানেই যাবে ঝঞ্ঝাট ওর পেছন ছাড়বে না, যেখানেই যাবে দুর্নীতি ওর পেছনে ছাড়বে না, যেখানেই যাবে মারামারি কাটাকাটি ফাটাফাটি হবেই। তাই এমএলএ হওয়ার পরে ভরতপুরে 2টো ব্লক, একটা সালার 2 নম্বর ব্লক ভরতপুর, আর একটা ভরতপুর 1। এখন ও সালারে
2 নম্বর ব্লকে ও বাড়ি করেছে অপরের জায়গায় হরণ করে, কিন্তু ও এখন সেই বাড়িতে থাকতে পারে না, কারণ সালার ব্লকের প্রেসিডেন্ট, সালার ব্লকের যে প্রেসিডেন্ট সে ওকে মাল্লাতি ভয়ে ঢুকতে পারে না। সালার 1 নম্বর ব্লকে মোটর সাইকেল নিয়ে ওকে তাড়া করেছে, সালার 1 নম্বর ব্লকে মেয়েরা ওকে ঝাঁটানি তাড়া করেছে, অর্থাৎ নিজের বিধানসভাতেই ও ভোট পায় না, ও মানে ওর কদর নেই। আজকে সে যদি ওই শুভেন্দু হিন্দু 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 করছে, ও ওইটা দেখা দেখি মুসলমান শুরু করে দিয়েছে। ও একটা কথা বলেছিল না লোকসভা ইলেকশনের আগে, 70% আমরা 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, দিয়ে আবার বলল কি ওটা আমি পলিটিক্যাল বলেছিলাম, এবং যার জন্য বলেছিল সেই লোকটির সাথে আবার ছবি তুলছে কার্তিক মহারাজের সাথে। এর কোন লজ্জা আছে? এর কোন শরম আছে? বেহা নির্লজ্জ পাগলুর ড্যান্সের মতো ও একটা পাগল পলিটিশিয়ান। তাই বাংলার মানুষ, বাংলার মুসলমান, অনেকে বলে মুসলমান দল করবে। নওশাদ সিদ্দিকীর তো একটা মুসলমান দল আছে, মৌলবাদের দল, তো কী ছিনল আর কী ছিনবে? ওই নওশাদ সিদ্দিকী বললো আমি এমপিতে দাঁড়াবো, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, অভিষেককে লোটা কম্বল গুটিয়ে ঘরে পাঠিয়ে দেবো কালীঘাটে, দিয়ে ইলেকশন যেই ঘোষণা হয়ে গেল বললো না আমি আর দাঁড়াবো না, ওখানে হয়ে গেল সেটিং। এও এখন এটাও একটা পরিকল্পনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা গোপন সলাপ পরামর্শ হয়েছে। কারণ আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে, কিন্তু এবারে মুসলমান ভোট মমতার বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ ওয়াকআপ আন্দোলন উনি বলেছেন দিল্লিতে করতে, এটাতে মুসলমানরা ক্ষুব্ধ। তামান্না খুন হলো, এটাতেও মুসলমান ক্ষুব্ধ। বকটুয়ে খুন হলো, এটাতেও মুসলমান ক্ষুব্ধ। আনিস খান খুন হলো, এটাতেও মুসলমান ক্ষুব্ধ। অভয়াকাণ্ড হলো, এটাতেও মুসলমান ক্ষুব্ধ। ওয়াকআপের সম্পত্তি, লক্ষ লক্ষ সম্পত্তি মুসলমানদের, তৃণমূলের কতিপয় গুটিকয় নেতা করে খাচ্ছে। আজকে মুসলমানদের কতিপয় মুসলমানের উপকার হয়েছে, আমি নাম বলে দিচ্ছি, তোহা সিদ্দিকী, ফিরাদ হাকিম, শওকত মোল্লা, হুমায়ুন কবির, এরকম কতিপয় মুসলমানের উপকার হয়েছে। বাকি আম মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, মালদার মুসলমান, দক্ষিণ 24 পরগনার মুসলমান, দিনাজপুরের মুসলমান, যে তিমিরে ছিল সেই তিমিরের আছে। উল্টে উল্টে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান। তাই মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে হুমায়ুন কবির খেলার চেষ্টা করছে, কিন্তু এই খেলা বাস্তবে রূপ দেবে না। মুসলমানরা জেগেছে, কারণ ব্যক্তিকেন্দ্রিক দল বাংলায় আর থাকবে না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, 2 সপ্তাহে বলা যেতে পারে প্রায় 10 জনের বেশি তৃণমূল কর্মী মারা গেছে। দিদি একেবারেই 21-এর সভা থেকে জানিয়েছিলেন যে 26-এ বাংলা, এরপরে দিল্লি। এই তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব কি 26-এ প্রভাব ফেলবে? দেখুন, বিসমিল্লাহে রহমানে রাহিম, এটা হচ্ছে মুসলমানদের কোনো কাজ করতে গেলে, শুরুয়াত করতে গেলে বলে, আর সনাতন ধর্মে বলে ওং। ঠিক সেই রকম তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি, শুরুয়াত 2025, ভাঙড়ের বুকে মোচমানে মারামারি, তৃণমূলে খেলাখেলি, সেটা হচ্ছে 1 জানুয়ারি শওকত মোল্লা ভার্সেস আরাবুল। অর্থাৎ কলি শুরুতেই শুরু হয়ে গেছে, তারপর থেকে এখন পর্যন্ত 10 জন। আস্তে আস্তে গোষ্ঠীদ্বন্দ্ব যত 26 সাল এগিয়ে আসবে, এগুলো তো টেলার হচ্ছে। 26 সাল আনে দিজিয়ে, পিকচার পুরা দেখা দেগা। আর
কাক হয়ে যদি কেউ ময়ূর সাজার স্বপ্ন দেখে, কাক যদি ময়ূরের পেখম লাগায়, ময়ূর হয় না। এই মমতা ব্যানার্জি কি বলেছিল গত লোকসভাতে? এনডিএ জোট করছে মোদিকে হাঁটানোর জন্য। সেই ইন্ডি জোট কোথায় গেল? পিন্ডি জোট হয়ে গেল। হ্যাঁ, উনি দিল্লি যাবেন, এটা ঠিক। সেটা যাবেন, মমতা ব্যানার্জি দিল্লি অবশ্যই যাবেন, অভিষেক ব্যানার্জি অবশ্যই যাবেন, কিন্তু অভিষেক ব্যানার্জি যাবে তিহার জেলে। কারণ অলরেডি তিহার জেলে যাবার জন্য তিহার জেল বলছে আও আও আজা মেরা মানে আজা অভিষেক, আজা অভিষেক, আজা। অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে দেখা করতে অবশ্যই মমতা ব্যানার্জি যাবে।